এখন খুব সহজেই ছাদ বাগানে আনারসের চাষ করা যায়। বাজার থেকে যে আনারস আমরা কিনে আনি খাবার জন্য, সেই আনারস থেকেই চারা তৈরি করে আনারসের চাষ করা যায়। চলো বন্ধুরা, তো কিভাবে করবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ড্রিম গার্ডেন। আর আজকে তোমাদের বলবো এই আনারস কিনে আনা আনারস থেকে কিভাবে তোমরা চারা তৈরি করবে। এই যে আনারসের মাথায় যে চারাটা ছিল, এইটা থেকেই ভেঙে নিয়ে চারা তৈরি করা যায় এই গাছটা থেকেই। আর দেখো বন্ধুরা, এই গাছটা যে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে নিচের দিকের পাতাগুলো সব ছাড়িয়ে ফেলতে হবে এইভাবে। এখানে আমি দুটো আনারসের এরকম মাথা নিয়ে নিয়েছি। এই আনারসের মাথাটা একটু হেলদি আছে আর ওইটা একটু কমজোরি, মানে দুর্বল প্রকৃতি। তো এই বড়টা আমি নিচের দিকের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছোটটাকেও নিয়েছি যেভাবে সেইভাবে সব পাতাগুলো ছোট ছোট ছাড়িয়ে নিয়ে একটু ফাঁকা করে নিতে হবে। এই যে দেখলে বন্ধুরা, যেভাবে আমি নিচের দিকে সব পাতাগুলো ছাড়িয়ে নিলাম, এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে, কারণ এই জায়গা থেকেই শিকড়টা আসবে। এবার যেটা করবে, তোমরা যে কোনো একটা টব বা যে কোনো পাত্র নিয়ে নেবে, তাতে কিছুটা জল নেবে আর এই জলেতে ওই আনারসের মাথা দুটো বসিয়ে রাখতে হবে। এটাকে কিছুটা ডুবে যাবে সেইরকম ভাবে বসিয়ে দিতে হবে। এবার দুটো মাথাকেই আমি বসিয়ে রেখে দেবো, দেখা যাক কতদিন পর শিকড় আসে। ঠিক একইভাবে এটাকেও আমি এই টবের মধ্যে রেখে দেবো। এবার ফিরে আসবো কিছুদিন বাদে। বন্ধুরা, ফিরে এলাম এক সপ্তাহ বাদে। এক সপ্তাহ বাদে দেখবো শিকড় হয়েছে কিনা। দেখো বন্ধুরা, কি সুন্দর শিকড় এসে গেছে, একদম ছোট ছোট শিকড় এসেছে, খুব সুন্দর শিকড় এসেছে, যেটা হেলদি ছিল। সাদা সাদা অসংখ্য শিকড় এসে গেছে এক সপ্তাহ জলের মধ্যে ডুবিয়ে রাখতে। আর তোমরা কিন্তু জলে না ডুবিয়ে মাটিতেও ডাইরেক্ট বসিয়ে দিতে পারো, তাহলেও হবে। আর এটাকে দেখবো এই গাছটা শুকিয়ে গেছে, কিন্তু শিকড় এসেছে একটা আধা। দেখো বন্ধুরা, এই যে এখানে একটা শিকড় এসেছে আর ওপরে পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু ভিতরটা তাজা রয়েছে, ভিতর দিকে পাতা ছেড়েছে। এটাও বসিয়ে দিলে হবে। এখানে আমি মাটিটা রেডি করে নিয়েছি। তোমরা যে কোনো মাটিতে বসাতে পারো, তবে বেলে দোআঁশ মাটি হলে ভালো। আমি এখানে 50 ভাগ মাটি নিয়েছি আর 20 ভাগ হচ্ছে পাতা পচা সার আর 30 ভাগ গোবর সার। সবকিছু মিলিয়ে মাটিটা আমি রেডি করে নিয়েছি। এই আনারস গাছ কিন্তু রোদ্দুর ভালোবাসে, তাই যেখানে সম্পূর্ণ রোদ্দুর আসবে সেরকম জায়গাতেই রাখতে হবে। বা যাদের আর এখানে আমি তেলের টিন নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো, যে কোনো টব নিতে পারো, সব কিছুতেই করা যাবে। আর ডাইরেক্ট যেখানে রোদ্দুর থাকবে সারাদিন সেরকম জায়গায় রাখতে পারো। আনারস এমনিতেই 1 বছরের মধ্যে ফল দিয়ে দেয়। আর এই দেখো বন্ধুরা, এইটা আমি আর একটু পাতাগুলো ছাড়িয়ে দিলাম ভালো করে, যাতে বসবার সুবিধা হয়। আর এতে অনেক পাতার ধারেতে কাঁটা রয়েছে, সাবধানে বসাতে হবে, না হলে হাত কেটে যাবে। এবার দেখো বন্ধুরা, মাটিটা একটু আলগা করে, মাটিটা যেহেতু ভেজা রয়েছে বৃষ্টির জলেতে, অল্প একটু মাটিটাকে আলগা করে বসিয়ে দেবো। এই আনারস গাছের কোনো যত্ন লাগে না খুব একটা, আর খুব বেশি অন্য গাছের মতো খাবারও দিতে হয় না। মাসে একবার কি 2 মাস অন্তর একবার শুধু অল্প করে গোবর সার দিলেই হবে। আর কত সুন্দর তোমরা আনারস পেয়ে যাবে 7 থেকে 8 মাসের মধ্যে। দেখো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি গাছটা, কত সুন্দর দেখতে লাগছে, একটা পদ্ম ফুলের মতো। আর এই দেখো বন্ধুরা, এইটা আমার 6 মাসের গাছ, এটাও হয়তো কিছুদিন বাদে ফুল আসবে। এটা আমি বসিয়েছিলাম 6 মাস আগে আর অনেকটাই বড় হয়ে গেছে। তো এইভাবেই তোমরা ছাদ বাগানে আনারস চাষ করতে পারো। তো পরবর্তী আপডেট দেবো আনারস হওয়ার পর কেমন হলো। আর এই গাছটা যেহেতু বড় হয়ে গেছে অনেকটাই, এই গাছটাকে আজকে কিছু আমি গোবর সার দিয়ে দেবো, চারপাশ দিয়ে ছড়িয়ে দেবো অল্প করে গোবর সার দিয়ে, এবার জল দিয়ে দেবো। আর কিছুই এর পরিচর্যা লাগে না, পুরো নিখরচায় অল্প খাটুনিতে
আনারসের চাষ করা যায়। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর কিছু জানার থাকলে কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা গাছ ভালোবাসে তাদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।